মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত। সোনামুড়ার ইউএনসি নগরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারের ঘটনায় এবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হলো মামলার তৃতীয় অভিযুক্তকে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ। মাদক কারবারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সোনামুড়া থানা পুলিশ। গত 19 জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ইউএনসি নগরের 3 নম্বর ওয়ার্ডে এক বাড়িতে অভিযান চালিয়ে 143 বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। ঘটনার পর সোনামুড়া থানার এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়। ওই দিন কালাপানিয়ার মনির হোসেন এবং ফকিরাদুল্লার জহির মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, মামলার আরেক অভিযুক্ত ফকিরাদুল্লার ফয়সাল মিয়া ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে। তার গতিবিধির উপর নজরদারি চালিয়ে অবশেষে কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে সোনামুড়া থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে গ্রেফতার হওয়া ফয়সাল মিয়াকে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সেই বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে ওনাদের সহায়তা নিয়ে আমরা গতকালকেই এই যে ড্রাগ পেডলার আছে ওনাকে কলকাতা এয়ারপোর্টে ডিটেইন করা হয় এবং আজকে ওনাকে সমস্ত আইনি পদ্ধতি মেনটেন করে আজকে ওনাকে আগরতলা এয়ারপোর্ট হয়ে আবার সোনামুড়া থানাতে আনা হয়। তো আমরা আগামীকাল ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং সেই সঙ্গে পুলিশ রিমান্ডও চাবো। পুলিশের দাবি, মাদক কারবারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে এবং এই ধরনের অপরাধে জড়িত কাউকেই আইনের হাত থেকে রেহাই দেওয়া যাবে না। তদন্ত এগোলে এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারী সংস্থা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।